আমি ঢাকা 13 আসনে এমন একটা শিক্ষিত লোক চাই যে সবার যে ভালোবাসা দিয়ে রাখতে পারে। মহানগর 13 আসনকে একটি মডেল আসন হিসেবে উপহার দিতে পারবো, আমরা এরকম প্রার্থী চাই। কিন্তু এমন একটা প্রার্থী চাই সে যেন সকলকে এই যা সন্ত্রাসী থেকে মুক্ত করতে পারে এবং সকল জনগণ যেন রাস্তা নামে ভোট কেন্দ্রে যেতে পারে। দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর ঢাকা উদ্যান এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি সব রাজনৈতিক দল আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থী বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। মূলত নিজ এলাকার জন্য কেমন প্রার্থী চান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেটি শুনবো সাধারণ মানুষের কাছ থেকে। সচ্ছল, শিক্ষিত, মার্জিত এবং যেই প্রার্থী এলাকার সন্ত্রাসী কিশোর গ্যাং নির্মূল করে আমাদের ঢাকা মহানগর 13 আসনকে একটি মডেল আসন হিসেবে উপহার দিতে পারবো, আমরা এরকম প্রার্থী চাই। আমরা সকলে জানি বিশেষ করে আদাবার মোহাম্মদপুরে কিশোর গ্যাং সন্ত্রাসী বেশি, কিন্তু এমন একটা প্রার্থী চাই সে যেন সকলকে এই যা সন্ত্রাসী থেকে মুক্ত করতে পারে এবং সকল জনগণ যেন রাস্তা নামে ভোট কেন্দ্রে যেতে পারে। 13 আসনে সমস্ত কিছু পরিচিত আছে, এরকম একটা প্রার্থী আমরা চাই যাতে প্রতিটা মানুষ সুখ দুঃখ উনি ভাগাভাগি করতে পারে। উনি জানে, ওনাকে বলতে হবে না যে ওই গলিতে এই লোকটা আছে, ওই এলাকায় এই লোকটা আছে, ওই লোকটা এত কষ্টে আছে। যারা দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে মিশে আছে, যে পার্টি যে পদপ্রার্থী, ওনাকে দিলে আমাদের জন্য ভালো হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, হ্যাঁ, এগুলা মুক্ত করতে পারবে, তাকে আমরা জয়যুক্ত করতে চাই। সুশিক্ষিত এবং ভালো এবং একজন মার্জিত একজন নেতা চাই, যে নেতার মাধ্যম এই ঢাকা 13 আসন উন্নয়ন হবে এবং কোনো ভূমিদস্যু কিশোর গ্যাং চাঁদাবাজ স্থান না পায়, এরকম একটা আমরা প্রার্থী চাই। সৎ এবং যোগ্য ব্যক্তি চাই যারা এলাকার উন্নয়ন করতে পারে। কিশোর গ্যাং থেকে শুরু করে সব কিছু নির্মূল করে দিবে এরকম একজন প্রার্থী চাই। সে যেন গরিব মানুষের পাশে সবসময় দাঁড়ায়, গরিব মানুষের ভালো মন্দ খোঁজখবর নেয়। আমরা একটা ভালো প্রার্থী চাই। ঢাকা 13 আসনে ছিনতাইকার, চোর, বাটপার কীরকম এগুলো যাতে না থাকে, এই ধরনের একজন প্রার্থী চাই। আমি ঢাকা 13 আসনে এমন একটা শিক্ষিত লোক চাই যে সবার যে ভালোবাসা দিয়ে রাখতে পারে। যে প্রার্থী ঢাকা 13 আসনের একজন মডেল আসন হিসাবে নির্বাচিত করবে এবং সারা দেশ এই আসনকে মডেল হিসাবে চিনবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত জাতীয় পার্টি এরই মধ্যে মন্তব্য শুরু করেছে, আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশ না নিতে পারে তবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আওয়ামী লীগ আসলে নির্বাচন করার মতো কোনো যোগ্যতা আর বাংলাদেশে রাখে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তারা এই দেশের মানুষের রক্ত চুষছে আওয়ামী লীগের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তা জাতীয় পার্টি আর আওয়ামী লীগ দুইটা দল ছাড়া সারা সমস্ত দলই তো বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই দুইটা দল যদি নির্বাচন না করে তাতে কিছু যায় আসে না। জাতীয় পার্টি আওয়ামী লীগ দুইটাই একটা স্বৈরাচারী দল, তাদেরকে আমরা এই দেশে দেখতে চাই না। জাতীয় পার্টি এখনও এদেশে নির্বাচন চায় কি করে? এত গুম খুন হত্যা করার পরও কিভাবে, কোন জোরে ওরা এদেশে আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখে? নির্বাচনে আসবে কি আসবে না সেটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেবে। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ লাউ আর কদু, কেউ বলে লাউ কেউ বলে কদু, জিনিস কিন্তু একটা। আওয়ামী লীগ জাতীয় পার্টি, ওই আওয়ামী লীগ আর ওই জাতীয় পার্টি একই সুতা কথা। আওয়ামী লীগ জাতীয় পার্টি এটা নতুন কোনো খবর না, এটা পুরানো খবর অনেক। এরা এদেশে কি করছে এটা সবাই জানে। ওরা ওগরে ছাড়া নির্বাচন হবে আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা না পারবে, এই বিচারের মাধ্যমে এটা প্রমাণ হবে। এই দোষককে আমরা চাই না। সকল গণহত্যার বিচার হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে হওয়ার পরে এই দেশে যদি জনগণ চায় তাহলে আসবে। এক গুম খুনের বিচার, হত্যা হোক, বিচার হোক, এর পরে জনগণের রায় দিবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটা দলকে নট অ্যালার্ট করাটাই দরকার। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ শশীর শাসনে এগত দেশ 17 বছর চালাইছে, কিন্তু এগত আর কেউ চায় না। জনগণ চাইতে হবে তো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।